আসসালামু আলাইকুম দর্শক, আমরা বর্তমান শুটিংয়ে আছি, বুঝছেন? শুটিং করতেছি। এই যে বাতনের নাক ফাটাইছে, থোতা ফাটাইছে আর বউয়ে, এই একটা কনসেপ্ট নিয়ে শুটিং করতেছি। তো এর মধ্যেই আমাদের 2-3টা ভক্ত এসে দেখা করার জন্যে। তো আমরা লোক মারফতে বুঝতে পাইছি এরা বাংলাদেশি ভক্ত না, এরা হইলো ভারতের ভক্ত, ভারত থেকে আইছে। ভারতের আসামের এরকম শুনছি দা, আসামের লোক আছে এই বাংলাদেশে আমার সাথে দেখা করার জন্যে। এখন সেই ভারতের লোকে আমরা কি করি, তার সাথে কেমন আচরণ করি, তার সাথে তাকে কিছু প্রশ্ন করবো, কি কয় না কয় সব কিছুই আমরা দেখাবো এই ভিডিওতে। আসেন আমার সাথে, আসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসলমান তো নাকি? জি মুসলমান। না তো মুসলমান অনেক চিনি, এর আগে আছিলেন আপনি ভারত থেকে আইছেন? ভারত থেকে আসছি তাই নাকি? আর এই ভাই তো আমার এলাকার ভাই। আর পাতেন ভাই, তোমার নাক ফারছে কি বকরা? আরে হাই হাই আর বউ ফাটা দিছে ভাই বলেন। তা আপনারা তো দুজনে ভারত থেকে আসছেন, কোন দিন আসছেন? ভাই আমরা আজকে আইছি। আজকে ভারত থেকে আইছেন? আজকে আইছি ভারত থেকে। কোন দিলেন? চ্যাংরাবান্ধা বর্ডার পার হয়ে আমরা ওখানে ডাইরেক্ট আর কোনো জায়গায় যাই নাই। মোটামুটি পরাণের বন্ধু আপনার দুইজন। আচ্ছা আচ্ছা। একবার আইছিলাম, কথা হলো যে ওদের সাথে আগে দেখা করবো, তারপরে বলে এনতে যাবো আমি। আচ্ছা, ঢাকা যাই, কোথায় যাবো? চ্যাংরাবান্ধা থেকে এই পর্যন্ত যাইলেন। হ্যাঁ। আইয়া আপনি কি বুঝলেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কেমন? হিন্দু মুসলিম দাঙ্গা হাঙ্গামা বাইজাই আছে নাকি? বাংলাদেশের মানুষ আপনার ভারতীয় হিসেবে আপনার সাথে কোনো খারাপ ব্যাপার করছে কিনা, আপনারা দুইজনের অভিজ্ঞতা একটু বলবেন। তার মানে আমরা আসলাম, বর্ডারটা পার হইলাম, তো ফার্স্টে ভাবছিলাম যে না জানি কি, মানে শুনছি যে ঠক আছে, তারপরে ডাকাতি হয়, বহুত কিবা কিবি শুনছি, কিন্তু আইসা দেখলাম যে টোটালি কথাগুনা মিথ্যা কথা। মানে মানুষের যারা ভালোবাসা, মানে আমরা যেটা ভাবছি মানে আর উল্টা লাগছে। আর মানুষের ভালোবাসাটা আমরা এত ভালো পাইছি, মানে এটা বলার বা প্রকাশ করার পারতেছি না। হয়তো ইয়ার মাঝখানে 2-1 খারাপ থাকলে হয়তো আমাগো মধ্যে পড়ে নাই। আচ্ছা, মানে যে খারাপ পাই নাই, ভালো লাগছে। সেটা হইলো যে বর্তমান যে একটা গসিপ চলতেছে যে ভারতীয় লোক দেখলে বাংলাদেশের মানুষ আক্রমণ করে, বা বাংলাদেশের যারা হিন্দু আছে এগুলোর উপর নির্যাতন হইতেছে, পূজা করবার দিতেছে না, এটা সেটা। কালকে সন্ধ্যার পরে বর্ডার পার হয়েছি, তারপরে রাতে 2টা বাজে কুড়িগ্রাম আইছি। রাত করে মানে ভ্রমণ করছি, কয়েকটা গাড়ি বদলাইছি, অনেকজনে হেল্প করছে, কেউ তো মানে কোনো ধরনের খারাপ ব্যবহার করে নাই, বরং হেল্প করছে। বলছে ভাই গাড়ি ওই জায়গায় পাবেন, ওই জায়গায় পাবেন, আইগে নিয়ে তুলে দিয়েছে গাড়ি, বুঝছেন? তো মোটামুটি ভালো লাগছে, কোনো খারাপ পরিস্থিতি নাই। হিন্দু মুসলিম ওটা তো বুঝাই যায় না, যেটা আমরা নিউজে দেখি দাঙ্গা ফসাদ হইতেছে, কিন্তু ওটা তো এই জায়গায় আমরা বুঝতেই আছি না। বাংলাদেশে হিন্দুর উপরে আক্রমণ হইতেছে, এটা আমরা কিছু নিউজে দেখতাম, কিন্তু এই দিকে যারা হুললাম জানলাম, ওই রকম তো কোনো স্থানীয় যারা মানুষ তারা তো বলতেও পারে না, মানে আচরিত হয়ে যায়। এতে বোঝা যায় যে না সব ঠিকঠাক। এরকম নিউজ দিকে ডরান যাবো না, আমরা যাচ্ছি। আপনারা কি আমাকে মারতেন নাকি? আপনারা এতটুকু এক্সপেক্ট দিবেন আমরা ভাবাই আরই নাই।